ও, বুঝতে পারছি। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই সময় আবার কিরা ফোন দিল? আমার সোনা বউটা ফোন দিছে। এই শোনো, সোহাগনা বাড়ির আশেপাশে আবার ঘুরঘুর করছে। ওই কুত্তার বাচ্চারা আজকে খাইছি। তুই এখানে কি করতে আসছিস? যদি বেশি কথা বলিস কল্লা নামাই ফেলবো। চল ভিতরে চল। বউ, হ্যাঁ বউ, বউ একটা দড়ি আর হচ্ছে চেয়ারটা নিয়ে আসো। গলা লাগবে তো, গলা লাগবে। একটা কথা বলবি না, বললে কিন্তু কল্লা নামাই দেবো। বস, বাঁধো ওকে। এবার বল, আমার বউকে তুই ডিস্টার্ব করিস কেন? আর আমার বাড়ির আশেপাশে এসে তুই ঘোরাঘুরি করিস, তোর সাহস তো কমলে। এর আগে তোকে অনেকবার নিষেধ করছি, কিন্তু তুই কথা শুনিস নি। আজকে তো মনে তোকে হাতে নাতে ধরছি, আজকে তোর খবর আছে। আরে শোন, তোর সাথে আমার কি কথা ছিল? তোর সাথে আমার কি কথা ছিল একবার মনে করে দেখ। আগের কথা বাঘে খাইছে, আগের কথা ভুলে যা। আরে থামো থামো, কি বলতে যাচ্ছে? আর তাহলে শোনো দোস্ত, হ্যাঁ বল। তোর ভাবের তো আসার সময় হয়ে গেছে, ও মনে হয় এখনই চলে আসবে। আর দোস্ত, যেভাবেই হোক চিঠিখান কিন্তু ওর কাছে দেয়া লাগবে। আরে বন্ধু, আমি থাকতে তুই চিন্তা করিস নি। তুই আমার 10 তলায় 5 তলা একটা মাত্র কলিজার বন্ধু, আর তোর জন্য এই সামান্য একটা কাজ আমি করতে পারবো না? আরে টেনশন নিস নি, আগে আসতে দে। আচ্ছা দে তাহলে চিঠিটা দে। চিঠি তো দোস্ত, এই চিঠিখান কিন্তু আমি সারা রাত জাগি মায়া দিয়ে ভালোবাসা দিয়ে লিখেছি। আর এই চিঠির বিশেষত্ব হলে চিঠির কিন্তু জাদু আছে। এই চিঠিখান যদি তোর ভাবির হাতে একবার যায়, তোর ভাবি কিন্তু আমার প্রেমে হাবুডুবু খাবে। আরে- বুঝতেছিস তো, সেইভাবেই হোক দোস্ত, ওর হাতে এটি পৌঁছায় নিয়ে লাগবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, দিয়ে দেবো কিন্তু। ঠিক আছে, আগে আসতে দে। ওঠ, 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 ওঠ। যে তোর ভাবি আসতেছে। তাই তো দেখতেছি। দোস্ত, সেইভাবে হোক আজকে কিন্তু চিঠি কিন্তু দেয়াই লাগবে। আরে বেটা ঠিক আছে, তুই এত টেনশন নিস না। তুই যা, আগে যা, যা যা যা। আর আমার বিষয়ে একটু বুঝাই বলিস। আরে বেটা বললাম তো, ঠিক আছে। যা যা যা। এই দাঁড়ান দাঁড়ান। ওয়াও, বিউটিফুল। আমি না অনেকবার তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছি, অনেকবার তোমার সামনেও আসতে চেয়েছি, কিন্তু ভয়ে আসতে পারিনি। আর আজকে মনে অনেক সাহস জুগিয়ে তোমার সামনে এসে সারা রাত জেগে তোমার জন্য একটা চিঠি লিখেছি। চিঠিটাতে
আমার মনের মাধুর্য মিশিয়ে এই চিঠিটা লিখেছি। প্লিজ চিঠিটা নাও আর একবার চিঠিটা পড়ো, তাহলে আমার মনের ভাষাগুলো তুমি বুঝতে পারবে। প্লিজ। হ্যাঁ বন্ধু, বল বল ভাই বল। আরে কি বললো তাই বল। আর বলিস না, তুই যেভাবে বলছিলি মেয়েটার মধ্যে তো সেরকম কিছু দেখলাম না। মানে? আর মেয়েটা তো দেখতে অতটা সুন্দর না, আর মেয়েটার যে আচার ব্যবহার আমার কাছে তো দেখে সুবিধার মনে হলো। কি বলিস তুই? আচ্ছা ঠিক আছে বন্ধু, থাক তাহলে আমি একটু উঠি। যাবে? হয় যাই, অনেকক্ষণ তো আড্ডা দিলামই। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। বিষয়টা কেমন যেন সন্দেহ লাগলো। ছি আকাশ, তুমি এমনটা করতে পারলে? বউ দেখো। চুপ থাকো, তুমি আর একটা কথাও বলো না। তোমার মতো এত নোংরা মন মানসিকতার মানুষ আমি কখনো দেখিনি। তুমি একটা মানুষের মন কিভাবে ভাঙতে পারলা? তুমি জানো না মন ভাঙার মসজিদ ভাঙা একই সমান কথা? থামো, আমাকে এবার একটু বলতে দাও। আসলে প্রথম তোমাকে যেই দিন দেখি সেদিন আমার খুব ভালো লেগে গেছিলে, তাই চিন্তা করলাম যে তোমাকে যেভাবে হোক আমার পাওয়া লাগবে। আমি কি করলাম, বন্ধুর সাথে আলোচনাও করলাম, করে একটা চিঠি লিখলাম। চিঠিটা এত মায়া দিয়ে লিখেছিলাম যে তোমাকে দিলেই তুমি রাজি হয়ে যাবা। আর ওই একদিন চিঠি, তুমি জানো না, ওই একদিন চিঠি আমার নদীর এই পারে তিন ওই পারে নিয়ে গেল। আমার এই যে বন্ধু, আমার ওই বন্ধু কাছে আমি চিঠি কিনতেছি, কিন্তু ও কি করেছে, ওই চিঠিটা নিয়ে যায় কার্বন কপি করি ও তোমার কাছে ট্রান্সফার করেছে। আর সেন দিন তুমি পুরো হয়ে গেলে। পরে আমি শুনি যে তোমার দুজনের বিয়ে ঠিক হয়ে গেছে। বিশ্বাস করো, আমি সারা রাত তোমার জন্য কান্নাকাটি করেছি, ঘরের এক কোনায় বসি। হ্যাঁ, আল্লাহর কাছে কি দোয়া করেছি জানো? আল্লাহ আমার তুমি উঠা এলাম। আল্লাহ এখন পর্যন্ত আমাকে উঠালেনি। তাই আমার মনে হয় কি যে আমি এখনো তোমাকে পাবো। আর এই পাওয়ার আশায় আমি তোমার এই বাড়ির আশেপাশে ঘুরঘুর করি। তাতে আমার কি দোষ কম? আমি তো তোমার সত্যি সত্যিই ভালোবাসেছি, কিন্তু এই হারামজাদা আমার বন্ধু আমার এই সর্বনাশটা করে ফেলা দিয়েছে। দেখ বন্ধু, আমি তোকে একটা কথা বলি। কি আর বলবি, বল। দেখ, আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, আমি আর তোর বাড়ির আশেপাশে আসবো না, কিন্তু আমার তো এবার খুলে দে, জাবেদ দে। এই তুমি খোলো না। এখন কি যে আরাম লাগতেছে আমার। ঠিক আছে তাহলে আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা তাহলে। থাকো, আমি গেলাম। দোস্ত, আমি কিন্তু মাঝে মধ্যে ভাবি দেখতে আসি। আবার